এই মডিউলে আমরা প্রথমে জার্মান ল্যাঙ্গুয়েজের 12 মাসের নাম শিখব, এরপরে সিজনের নাম শিখব, এরপর আমরা কোর্স বুকে কিছু স্টোরিজ আছে ওগুলো পড়বো। তো চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে জানুয়ারিকে জার্মানিতে বলে ইয়ানুয়া, ফেব্রুয়ারিকে জার্মানিতে বলে ফেব্রুয়া, মার্চকে বলে ম্যার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। উচ্চারণগুলোর ক্ষেত্রে আমরা কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন মাই যদি কোনো শব্দে এ এবং আই একসাথে থাকে তখন ওটাকে আই এর মতো উচ্চারণ হয়। তারপরে আছে সেপ্টেম্বর, এস এর পরে যদি ভাওয়েল থাকে তখন এস এর উচ্চারণটা জয়ের মতো হয়। যদি এই ক্লাসগুলো আপনি করে না থাকেন তাহলে ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে এই কোর্সের প্রথম ক্লাসে। ওই ক্লাসে আমরা বেসিক যে প্রোনাউন্সিয়েশন রুলস আছে ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে অক্টোবর, এ এর যদি থাকে শেষে কোনো শব্দের, এর উচ্চারণটা অন্ত্যেষ্টিয় আকার মতো হয়, এই জন্য অক্টোবর। নভেম্বর, ডিসেম্বর। সো ক্লাসটি করে না থাকলে ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। এরপরে আমরা ঋতুর নামগুলো শিখব। দেয়া ফ্রুলিং, দেয়া ফ্রুলিং মানে হচ্ছে বসন্ত। দেয়া জোমা, দেয়া জোমা মানে হচ্ছে গ্রীষ্ম। দেয়া হেবস্ট, দেয়া হেবস্ট মানে হচ্ছে শরৎকাল। দেয়া উইন্টার, দেয়া উইন্টার মানে হচ্ছে শীতকাল। এখানেও কিন্তু আমাদের উচ্চারণের যে ক্লাসটা আছে সেটা অ্যাপ্লাই হবে, যেমন দে এ এবং এর একসাথে আছে সুতরাং এখানে অন্ত্যেষ্টিয় আকারের মতো হবে। এরপরে জোমা, এখানে ও আছে, ও একটা ভাওয়েল সুতরাং এস এর পরে ও থাকলে এস এর উচ্চারণটা জয়ের মতো হয় এবং এর শেষে এ এর আছে, এর শেষে এ এর আছে যেহেতু এই জন্য এর উচ্চারণটা অন্ত্যেষ্টিয় আকারের মতো হবে। দেয়া এখানেও আছে, হেবস্ট এখানেও এ এর আছে, উইন্টার এখানেও এ এর আছে। সুতরাং যদি এই কোর্সের প্রথম ক্লাসটা করে আসেন আপনি তাহলে এই কনফিউশন গুলো দূর হয়ে যাবে যে কিভাবে আমি আমার প্রোনাউন্সিয়েশন গুলোকে আরো বেটার করতে পারি। এখন আমরা চলে যাব কোর্স বুকে। কোর্স বুকে কিছু স্টোরিজ দেওয়া আছে, ওই স্টোরিজ গুলো শেষ করব। পৃষ্ঠা নাম্বার আমরা চলে আসবো 34 নাম্বার পৃষ্ঠা। এখানে দেওয়া আছে ইভেন্টস ইন হামবুর্গ, হামবুর্গের ইভেন্ট গুলো। প্রথম এখানে কিছু ছবি দেওয়া আছে, নুমা আতে, নুমা বেতে এবং নুমা সেতে। আমাদের এই টেক্সটগুলোকে পড়ে বুঝতে হবে কোন ছবিটার সাথে কোন টেক্সটটা মিলতেছে। ফেয়ারআনস্টাল্টুংস টিপস মানে হচ্ছে ইভেন্টের টিপস। হামবুর্গার থিয়েটার ফেস্টিভ্যাল, হামবুর্গের একটা থিয়েটার ফেস্টিভ্যাল। Zum Festival kommen deutschsprachige Theater aus Deutschland, Österreich und der Schweiz. এই ফেস্টিভ্যালে জার্মান ভাষাভাষী যে সকল থিয়েটার আছে তারা ডয়েচল্যান্ড থেকে, ওস্টাররাইচ মানে হচ্ছে অস্ট্রিয়া থেকে এবং সুইজারল্যান্ড থেকে আসবে। In diesem Jahr zeigen die Schaubühne Berlin, das Wiener Bürgertheater, das Deutsche Theater Berlin und das Theater Basel ihre Produktionen. এই বছর ডয়েচল্যান্ডের বার্লিনের শাউবুনে, ভিনা বুর্গ থিয়েটার, দাস ডয়েচ থিয়েটার বার্লিন এবং দাস থিয়েটার বাজেল তাদের প্রযোজনাগুলো প্রদর্শন করবে। টিকিট গিফট এস ইম থালিয়া থিয়েটার, টিকিট পাওয়া যাবে কোথায়? থালিয়া থিয়েটারে। উন্ট ইম হামবুর্গার শাউস্পিল হাউস এবং হামবুর্গের শাউস্পিল হাউসে। আব 12 € 50 12 € 50 পাওয়া যাবে টিকিটগুলো। এরপর একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে www.hamburger-theaterfestival.de। এরপরে দেওয়া আছে অর্কেস্ট্রা আউস আলা ওয়েল্ট zu Gast in Hamburg, সমস্ত দুনিয়ার যে অর্কেস্ট্রাগুলো আছে তারা গেস্ট হবে কোথায়? হামবুর্গে। Das Orchester des Camps Ellipsio ist am 25.
Oktober, Gast in der Elbphilharmonie. Die Orchester spielt das Requiem von Wolfgang Amadeus Mozart. সো এই অর্কেস্ট্রাটা আমাডিউস মোজার্টের একটা সঙ্গীত পরিবেশন করবে। Es singen der Chor Collegium Vocal aus Gent, aus Genটের একটা যে কোরাস আছে ওটা পরিবেশন করবে। Und vier bekannte Solisten, এবং চারজন একক শিল্পী তাদের সঙ্গীত পরিবেশন করবে। ফিলিপে হেয়ার্সভেগে ডিরিগিয়েট মানে হচ্ছে পরিচালনা করা, দাস কনসার্ট এই কনসার্টটা পরিচালনা করবে। সনসিস উয়া মানে 8টায়, টিকিট শুরু হবে 29 Euro মানে 29 euro থেকে। একটা ওয়েবসাইট দেওয়া আছে www.elbphilharmonie.de। 3 নম্বর দেওয়া আছে কিনো ফর আলে সবার জন্য সিনেমা, হামবুর্গ দেওয়া আছে 64.000 Filmfans sehen an 10 Tage über 100 Filme, 40,000 ছবির ভক্তরা 10 দিন ব্যাপী 100 ফিল্মে দেখবে। Deutsche und internationale Produktionen, ডয়েচে প্রোডাকশনের এবং ইন্টারন্যাশনাল প্রোডাকশনেরও ছবি থাকবে সেখানে। রেগিজিও মানে হচ্ছে পরিচালক, und Schauspieler মানে অভিনেতা, কমেন মানে আশা, জ্ঞান মানে পছন্দ করবে, না হামবুর্গ তারা হামবুর্গে আসবে। রিগিজিওয়া ফাতিন আকিন, রিগিজিও মানে হচ্ছে পরিচালক, ফাতিন আকিন মানে হচ্ছে একজন মানুষের নাম। প্রেজেন্টিয়েট মানে হচ্ছে প্রেজেন্ট করবে। দেম পাবলিকুম জাইনে নয় ফিল্ম, এবং তার নতুন ফিল্মকে পাবলিশ করবে। একটা ওয়েবসাইট দেওয়া আছে www.filmfesthamburg.de। সো আমাদেরকে এখানে ডিসাইড করতে হবে কোনটা আসলে কোনটার সাথে মিলে। এখানে আমরা সেট দেখতে পাচ্ছি, সেটা সের সাথে মিলবে। এরপরে অর্কেস্ট্রা যেটা আছে ওটা বে এর সাথে মিলবে, এবং এ যেটা আছে থিয়েটার ওইটা এর সাথে মিলবে। এরপরে নিচে আছে দেখেন 9 সেতে আমাদের এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল কিছু শব্দ, ফিল্ম রিলেটেড কিছু শব্দ আমাদের এখানে পড়তে হবে। যেমন ইংরেজিতে দেওয়া আছে দি থিয়েটার, দি ফেস্টিভ্যাল, দি অর্কেস্ট্রা, দি কোর, দি কনসার্ট, দ্য ফিল্ম, দ্য অডিয়েন্স। এটা ফ্রান্সিসে লেখা আছে, ডয়েচে আমাদের কি হবে সেটা লিখতে হবে, এবং আমাদের নিজেদের বাংলা ভাষায় কি হবে সেটা এখানে লিখতে হবে। এরপর আমরা চলে আসবো পৃষ্ঠা নাম্বার 35-এ আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ার সাইটেন মানে হচ্ছে বছরের সময়গুলো। নোটিগেন জি দি মোনাটে অফ ডয়েচ und in Jahre Sprache, নোটিগেন মানে হচ্ছে নোট করা, জি মানে আপনি, দি মোনাটে মানে হচ্ছে মাসগুলো, অফ ডয়েচে মার্ক করতে বলছে, und in Jahre Sprache মানে হচ্ছে এবং আপনার ল্যাঙ্গুয়েজে বা তোমাদের ল্যাঙ্গুয়েজে। এখানে আমরা অলরেডি এটা পড়ে ফেলেছি। জানুয়ার, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, জুনি, জুলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ফ্রুলিং, জোমা, হেবস্ট, এরপর পড়ে ফেলেছিলাম উইন্টার। সো এখানে 1 নম্বর 2 নম্বর দেওয়া আছে, ওর নিচে আমরা মাসের নামগুলোকে লিখে যাব, এবং এরপরে নুমা বিয়েতে দেওয়া আছে, ওখানে আমরা যে সকল ঋতু আছে ওই ঋতুর নামগুলো লিখে যাব। এরপরে নুমা সেতে আছে হোগেনজি মানে হচ্ছে শুনুন, বাস মাখেন দি লয়টে এই লোকগুলো কি করতেছে, ভান মাখেন জি দাস, ভান মানে হচ্ছে কখন, মাখেন মানে হচ্ছে করা, জি মানে তারা, দাস এবং সেটা কখন করবে, নোটিগেনজি এবং নোট করতে বলছে। দেয়া আছে ইনস মিউজিয়াম গেন, মিউজিয়ামে যাবে, সুইমেন, ফাগেন, রাইজেন, তারা কি করবে এবং কখন করবে ওইটা আমাদের নোট করতে বলছে। এটা একটা হরেন, সেহেতু কপিরাইটের কারণে আমরা এখানে প্লে করতে পারছি না, তবে এর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন হরেনের, সেখান থেকে আপনি শুনে এটা ফিল আপ করতে পারেন। এই অধ্যায় এখন পর্যন্ত এখানেই শেষ। এখন আমরা চলে যাব উবুংবুকে, ওখানে কিছু কাজ আছে আমাদের, ওই কাজগুলো শেষ করতে হবে। উবুংবুকের পৃষ্ঠা নাম্বার আমরা চলে আসবো 37-এ দেওয়া আছে ইভেন্টস ইন হামবুর্গ, আমরা যে হামবুর্গে ইভেন্টটা পড়েছিলাম ওই সম্পর্কে এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে। 9a-তে দেওয়া আছে হোগেনজি, আপনাকে শুনতে বলছে, একটা অডিও প্লে হবে। Welches Wort ist Deutsch, কোন শব্দটা ডয়েচে, ক্রয়েসেন জি আন,
und notieren Sie das deutsche Wort mit Artikel। এবং যে ডয়েচ ওয়ার্ডটা বলবে ওই ওয়ার্ডটাকে আমাদের নোট করতে হবে এবং এর সাথে আর্টিকেলও লিখতে হবে। সো এটা একটা হোরেন, সেহেতু হোরেন প্লে করতে পারছি না, এর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর হচ্ছে নুমা বে, লেজেন জি দি আনসাইগে। আনসাইগে মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, লেজের মানে হচ্ছে পড়া, জি মানে হচ্ছে আপনি। আপনি অ্যাডভার্টাইজমেন্টগুলো পড়ে মার্কিয়ারেন জি মার্ক করতে বলছে দি ইন্টারন্যাশনালেন ভোটার, এবং ইন্টারন্যাশনালের যে ভোটারগুলো আছে ওগুলো আমাদেরকে মার্ক করতে বলছে। যেমন নুমা আইনসে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্ড আছে ফেস্টিভ্যাল, এটা কিন্তু একটা ইংরেজি ওয়ার্ড। এছাড়া আর কি আছে, মিউজিক ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল যেটা আছে এটা তো আমরা অলরেডি মার্ক করে ফেলেছি। এরপরে দেখেন থিয়েটার আছে নুমা বিয়েতে, স্টার আছে, এটাও ইংরেজি শব্দ। সো যে সকল শব্দগুলো ইংরেজি বা ইন্টারন্যাশনাল শব্দ ওগুলো আমরা এখানে এইটা মার্ক করে ফেলবো সবগুলোতে। এরপরে দেয়া আছে লেজেন জি নখ আইনমাল, এবং নুমাসিতে দেয়া আছে লেজেন জি নখ আইনমাল, আর একবার পড়তে বলছে welche Anzeige passt zu den Personen, এবং কোন অ্যাডভার্টাইজমেন্টটা কোন লোকদের সাথে মিলে ওইটা আমাদেরকে বের করতে বলছে, অর্ডিনেট করতে বলছে, সুঅর্ডিনেট করতে বলছে। বেসিক্যালি ফ্যামিলি ওজার্ট হোড জ্ঞান মুজার্ট। সুতরাং আমরা সময় নিয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলো পড়ে এখানে এসে এগুলো ফিল আপ করে যাব। এরপরে চলে আসবো আমরা পৃষ্ঠা নাম্বার 38-এ। 38 আমাদের কি করতে হবে, মার্কিগেন জি দি মোনাট উন্ড দি ইয়া সাইটেন মিট সোয়াই ফেয়ারবেন। এখানে যে ওয়ার্ডগুলো, এখানে যে অক্ষরগুলো দেওয়া আছে এই অক্ষরগুলোর ভিতর থেকে আমরা মাসের নামকে এক কালারে দিয়ে মার্ক করব, এবং ঋতুর যে নামগুলো আছে ওগুলো আমরা এক কালার দিয়ে মার্ক করব। যেমন এখানে অলরেডি দেওয়া আছে ফেব্রুয়া এক কালার মার্ক করেছে, এবং ফ্রুলিং যেটা আছে ওটাও অন্য একটা কালারে মার্ক করেছে। সুতরাং আমরা সময় নিয়ে পুরো 12 মাসের নাম এখানে আমরা খুঁজে খুঁজে বের করে মার্ক করব। আবার যে ঋতুগুলো আছে 4 ঋতু, ওই 4 ঋতুর নামগুলো আমরা অন্য একটা কালার দিয়ে মার্ক করব। নুমা বেতে দেয়া আছে লেজেন জি দি বাইট্রাগে ইন ফর্ম উন এরগেনসেন জি। বাইট্রাগে মানে হচ্ছে আবেদনপত্র, একটা ফর্ম, একটা ফোরামে একটা আবেদনপত্র পড়েছে, সুতরাং সে ওইটা আমাদেরকে পড়তে বলছে, এবং এখানে শূন্যস্থানে যে ওয়ার্ডগুলো বসবে ওই ওয়ার্ডগুলোর নিচে দেওয়া আছে আপ্রিল, ফাগে, ভোকেনেন্ডে, হবি, সুইমে, জোমা, জুপা, ভোকে, এগুলো আমাদেরকে পূরণ করতে বলছে। যেমন এখানে দেওয়া আছে দেয়া ভিন্টার ইস ফটোগ্রাফিয়ারে গেয়ান, মানে হচ্ছে আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। এস ইস জো শুন ইম ভিন্টার, এস মানে হচ্ছে এটা, ইস মানে হয়, জো মানে খুবই, শুন মানে সুন্দর, ইম ভিন্টার ভিন্টারে খুবই সুন্দর হয় এটা। ইস ড্যাশ ইম গ্রামিশ, কি হবে ফাগে, এখানে হবে ফাগে, তার মানে আমি গ্রামিশে ফারেন করি বা ড্রাইভ করি। ইন দেন আলপেন মানে হচ্ছে পাহাড়ে, মানে পাহাড়ে। দাস ইস আইনফাক, দাস মানে এটা, ইস মানে হয়, আইনফাক, আইনফাক মানে হচ্ছে খুবই সাধারণ। কি হবে আপ্রিল, ফাগে, ভোকেনেন্ডে, হবি, সুইমে, জোমা, জুপা বা ভোকে, কি হবে এখানে, আমার মনে হচ্ছে এখানে হবে ভোকেনেন্ডে, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, এটা ছাড়া হতে পারে। সুতরাং আমরা এখানে লিখবো ভোকেনেন্ডে। বাদ বাকি যে দুইটা আছে ওই দুইটা আমরা পূরণ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করতে পারেন, আমরা সেখানে ডিসকাস করতে পারি যে কোনটা সঠিক কোনটা সঠিক না। বাস মাখেন জি জ্ঞান, নুমাসিতে দেওয়া আছে বাস মাখেন জি জ্ঞান, আপনি কি করতে পছন্দ করেন, বান মাখেন জি দাস, এবং ওইটা কখন করতে পছন্দ করেন, schreiben Sie einen Beitrag for das Forum in 10b। 10-এর বেতে যে একটা টেক্সট বলে লিখছে, একটা আবেদনপত্র লিখছে বা একটা টেক্সট লিখছে, ওইটার মতো করে আমাদেরকে কখন আমরা কি করতে পছন্দ করি এটা একটা লিখতে বলছে। সুতরাং এখানে আর কোনো কাজ আমাদের নেই, আমরা এখন চলে যাব